দেশ ছেড়ে পালানোর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করতে চেয়েও তিনি পারেননি। পরিবারের সদস্যদের না জানিয়ে প্রাণ ভয়ে বিমানযোগে দামেস্ক ত্যাগ করেন বাশার আল আসাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এইচটিএস নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নজিরবিহীন হামলায় সিরিয়ায় গেল রোববার সমাপ্তি ঘটে দুই যুগের আসাদ সাম্রাজ্যের। অল্প সময়ের নোটিশে ক্ষমতার মসনদ ছেড়ে পালান স্বৈরশাসক বাশার আল আসাদ। কেমন ছিল ক্ষমতাচ্যুতির সেই মুহূর্ত? শেষ সময়েও কিভাবে গদি আঁকড়ে রাখতে চেয়েছিলেন বাশার আল আসাদ, এবার তা জানা গেল। অবিশ্বাস্য গতিতে যখন দামেস্কের দিকে এগিয়ে আসছিল বিদ্রোহীরা, তখনও ক্ষমতা ধরে রাখার ছক কষছিলেন বাশার। অনুগত সেনাবাহিনী ও নিরাপত্তা প্রধানদের সাথে জরুরি বৈঠকের ডাক দেন তিনি। দ্রুতই আসছে রুশ সহায়তা, এমন তথ্য দেয়াই ছিল তার উদ্দেশ্য। তবে বিদ্রোহীদের অগ্রযাত্রায় বিচলিত হয়ে পড়েন বাশার। বাসায় যাওয়ার কথা বলে প্রেসিডেন্সিয়াল কার্যালয় ত্যাগ করেন তিনি। এক পর্যায়ে ভাষণের জন্য বক্তৃতা লিখতে মিডিয়া অ্যাডভাইজারকে বাসায় রাখেন বাশার আল আসাদ। কিন্তু ততক্ষণে যে বড্ড দেরি হয়ে গেছে। রাজধানীর চারপাশ তখন বিদ্রোহীদের দখলে। জীবন বাঁচাতে সরাসরি বিমানবন্দর চলে যান বাশার আল আসাদ। সামরিক বাহিনীর কমান্ডার ছোট ভাই মাহেরকেও জানানো হয়নি পরিকল্পনা। স্থানীয় গণমাধ্যম বলছে, এয়ারপোর্ট থেকে সরাসরি বিমানযোগে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়ায় যান বাশার আল আসাদ। ল্যান্ড করেন মিত্র রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে। এ সময় কেউ যাতে ট্র্যাক করতে না পারে সেজন্য বন্ধ রাখা হয় বিমানের ট্রান্সপন্ডার। পরবর্তীতে রুশ ওই ঘাঁটি থেকে মস্কোর উদ্দেশ্যে উড়াল দেন বাশার আল আসাদ, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী আসমা ও তার 3 সন্তান। পুতিন ঘনিষ্ঠ হওয়ায় রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ের সুযোগ পেয়েছেন বাশার ও তার পরিবার। তবে এখনও জনসম্মুখে দেখা যায়নি সিরিয়ার ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে। অনিক রহমান, যমুনা নিউজ।